বহরমপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন ফুটপাত দখল হয়ে যাওয়াকে কেন্দ্র করে আজ বহরমপুর পৌরসভার কর্মকর্তারা এবং প্রশাসন একসাথে মিলিত হয়ে তা উচ্ছেদের জন্য রাস্তায় নামেন। এসডিও শঙ্কর রায় ফুটপাত দখল নিয়ে কি বলছেন চলুন শুনে নিই। দেখুন, আপনারা জানেন যে বিগত দিনেও আমাদের বাসস্ট্যান্ড এরিয়া এবং শহরের বিভিন্ন জায়গাতে একটা ড্রাইভ দেওয়া হয়েছিল, যেখানে ফুটপাত বা আপনারা নিজেরাও এখন দেখতে পাচ্ছেন যে ড্রেনগুলো একদম ক্লগড হয়ে গেছে। এই যে দোকানগুলো আছে, দোকানের প্রত্যেকটা দোকানের পেছনের দিকে জায়গা আছে, সেই জায়গাটা ওনারা ব্যবহার না করে ওনারা পুরোটাই চলে আসছে ফুটপাতের উপরে, যেখানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে এখানে এসে আমাদের এখানে পুলিশের তরফ থেকে আছেন, আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আছেন, প্রত্যেকেই আমরা যারা বিভিন্ন প্রশাসনিক জায়গাতে আছি প্রত্যেকেই আমরা আছি এখানে। তো আজকে ওনাদেরকে আমরা বলে গেলাম যাতে ফুটপাথটা ক্লিয়ার করতে, এবং আগামী দিনে যদি দেখি একই রকম অবস্থা আছে আমরা আবার এই ড্রাইভ নেব, এবং যাতে ফুটপাথ এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনগুলো পুরো ক্লগড হয়ে গেছে, ড্রেনগুলোকে যাতে যতভাবে পরিষ্কার রাখা যায় তার ব্যবস্থা আমরা করব। দেখা যাচ্ছে বারবার বলার পরেও এই যে ফুটপাথ দখল মুক্ত হচ্ছে না, আমরা আমাদের প্রশাসনিকভাবে আমাদের যা কর্তব্য আছে, আমাদের যা কাজ আছে সেটা আমরা করব, এবং এটা ড্রাইভটা এর আগে বিগত দিনেও হয়েছে, আমরা আবার করছি, ভবিষ্যতেও চলবে। না, এর কি কোনো কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন রয়েছে? না হলে তো এই অভিযান এই মুক্ত হচ্ছে না, বারবার অভিযান হওয়ার পরে দেখা যাক। আমরা তো আমাদের কাজ করছি, তারপরে তো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছেন, ওনারা তো নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন। দোকানের ব্যাপারটা কী হয়েছে? দোকানের ওটা আমাদের কালেক্টর ল্যান্ডের উপরে দোকান ছিল, ল্যান্ডটা গভর্নমেন্ট ল্যান্ড, তার উপরে উনি দোকান করেছিলেন, এবং পরবর্তীতে আমি শুনলাম বোধহয় ওনার দোকানটা আগেও কিছুদিন আগে এইদিকে ছিল, সেটাও ভেঙে দেওয়া হয়, থানার এই পাশটায় ছিল। তো ওখানে যখন ভেঙে দেওয়া হয় উনি আবার গিয়ে ওখানে দোকান করেছেন। তো ওটা কালেক্টর ল্যান্ড, আমরা ওনাদেরকে নোটিশ করেছিলাম, এবং আমাদের যে আইন আছে আইন মোতাবেক আমরা সমস্ত প্রসিজারটাকে ফলো করে আজকে ওনাদেরকে আমরা নোটিশ অনেক আগেই করেছিলাম।